জায়েদ একজন ভাইরাল হিরো বলতে পারি। জায়েদ মানে এখন হাসির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জায়েদ খান হাত উঁচু করলেও মানুষ হাসছে, বাংলাদেশ হেসে উঠছে। জায়েদ একজন ভাইরাল হিরো বলতে পারি, কিন্তু আমি মনে করি যে জায়েদকে মানুষ একসেপ্ট করছে। মানুষ যদি জনগণ আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত উঠাচ্ছে, কেমন ডিগবাজি দিচ্ছে, কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে। আমরা তাহলে দর্শকের রুচি চেঞ্জ করি, আগে দর্শকের রুচি চেঞ্জ হোক, তাহলে এরকম ভাইরাল কিছু উদ্ভাবন হবে না। সো বিনোদন মানুষ শুনেন, মানুষ আপনি কি দেখেছেন একটা গাড়িতে যখন জ্যাম হয়, রাস্তায় যখন জ্যাম হয়, কোনো মানুষকে দেখেছেন এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে? নো, সবসময় দেখবে যে তারা নিচু, তাদের কি হয়, মাথাটা নিচু থাকে। কেন জানেন? তারা কিন্তু মোবাইল টিপতে থাকে কিংবা কন্টেন্ট দেখতে থাকে। এখন মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন কন্টেন্ট দেখতে চায়, মানুষ এখন বিনোদিত হতে চায়। সো ক্ষণিকের জন্য যদি কেউ কাউকে হাসাতে পারে, সেটার পক্ষপাতী। আমি সবসময় চেয়েছি আমি ক্যামেরার মাঝে নিজেকে প্রেজেন্ট করতে। সো আমার দৈনন্দিন যে জীবনের একটা খণ্ডচিত্র আমি টিকটক কিংবা লাইকি কিংবা পেজের মাধ্যমে আমি বই প্রকাশ করি। কারণ আমার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশে অনেক জায়গায় থাকে, তারা হয়তো কালের বিবর্তনে তারা বিভিন্ন দেশে সেটেল হয়েছে, তারা আমাকে দেখতে পাচ্ছে না। তো আমি যদি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিশ করি, সেটার তো আমার কাছ থেকে তো আমার অডিয়েন্স যেমন সরে যাচ্ছে না, আমার বন্ধুবান্ধব আমাকে দেখছে। আর আমি তো খারাপ কিছু করছি না, খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, একটা ভালো ড্রেস পরলে সেটা আমি এক্সপোজ করছি। আমি কোনো ড্রেস সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করলে আমাকে ইনবক্স করে মানুষ, কোথা থেকে ড্রেসটা নেওয়া, এই ড্রেসটা আমরা কোথায় পাবো, কিংবা এই সাজটা খুব সুন্দর হয়েছে। আমি মনে করি যে কোনো পজিটিভ দিক আমরা যদি গ্রহণ করি, সেটা মানুষের অনেক এক্সপিরিয়েন্সও সঞ্চয় হয়, মানুষ অনেক কিছু শিখতে পারে। তো সোশ্যাল মিডিয়াটা যেহেতু এখন মানুষের হাতের মুঠোয়, সেটার অপব্যবহার না করে সেটার একটা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আসলে জনগণকে অনেক কিছু আমরা শিক্ষণীয় অনেক কিছু প্রেজেন্ট করতে পারি। আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন, আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, 113টা মুভিতে আমি অসংখ্য ড্রেস পরেছি। সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত হয়, তাহলে তো আমার 12টা আমি তো কম বলেছি। কারণ আপনারা হয়তো বা জানেন না, আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই। এমনও ড্রেস হয় যে আমি একদিন পরি ওইটা আরেকজনকে দিয়ে দিই, এরকম হয়। তো আমার 12টা আলমারিতে যে পরিমাণ ড্রেস, এগুলি আমার খুব পছন্দের ড্রেস। তো এটা আমার প্যাশন বলতে পারেন।